শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প। আজকে 11তম দিন শুরু হচ্ছে জুবিন থেকে এবং ইনশাল্লাহ আজকে ইচ্ছা আছে এই যে রাস্তাটা দেখতেছেন এটা দিয়ে ধীরে ধীরে ওই উপর দিয়ে সাদা পাহাড়ের দিকে ঢুকে যাব এবং সুরকে পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। তাহলে চলুন 11তম দিন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করছে বিয়ন্ড লিমিটস বিডি। বাংলাদেশের স্পোর্টসকে আরো উন্নত করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে হেলদি বাংলাদেশ গড়তে বহু পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম বিয়ন্ড লিমিটস। সকালটা শুরু হয়েছে খুবই ইন্টারেস্টিং ব্রেকফাস্ট দিয়ে, পরাটা সাথে ডিম। এবং এত ভদ্রভাবে কিন্তু আমি পরাটা আর ডিম খাই না। সো চিটাঙে থাকলে এখন হয়তো বা পরাটার ভিতরে ডিমটা দিয়ে রোল করে 2 মিনিটে খাতাম, বাট বাইরে আসলে এরকম ভদ্রভাবেই খাই। আর এই একটা পরাটা আসলে আমার হয় না, বাসায় থাকলে এখন 6-7টা পরাটা খাইতাম। সো সকালটা মূলত শুরু হয়েছে জুবিংয়ের এই হোটেল থেকে। হোটেলটা খুবই সুন্দর, পরিবেশটা দারুণ এবং এখানকার মানুষের বিহেভিয়ার খুবই ভালো। ছোট্ট একটা রুমে ছিলাম, মাত্র 300 রুপি রুমের কস্ট, আর খাবারের বিল এখনও হাতে আসে নাই। সো বেশি একটা হওয়ার কথা না। রাতে যেই ডিনারটা করছি ওইটা সম্ভবত আপনার 500 রুপি ছিল চিকেন থালাই, আর সকালের ব্রেকফাস্ট মনে হয় 350, আর এছাড়া ব্ল্যাক টি 3-4টা ছিল। সো সব মিলে হয়তো বা 1200-1300 রুপির মতো আসতে পারে যা বুঝতেছি। অ্যান্ড হেয়ার উই গো, নাইস ভিউ। কালকে কিন্তু আমরা ওই টপ থেকেই মূলত এইভাবে করে করে নিচে নেমে দেন এই উপরে উঠছি। অ্যান্ড আজকে এই দিক দিয়ে এই উপরে চলে যাব। অ্যান্ড থামডান্ডার পরে আবার সুরকি হচ্ছে ডাউনের দিকে নামাবে। সো খাওয়া দাওয়া শেষ, চলেন আমরা শুরু করি। ওকে ব্রাদার, সি ইউ সুন। Good luck. Thank you so much. ওকে, all set. Just মিটারটা লাগাবো and then start. সকালটা শুরুই হলো আপিল দিয়ে। শরীর এখনো গরমও হয় নাই, এখনই ক্লাইম্ব করতে হবে। জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে একটা জিনিস দেখাই। তো আমরা মূলত নিচে হচ্ছে দুধকোশি রিভার, অ্যান্ড দুই পাশে এরকম বড় বড় পাহাড়, আর সামনে তো বড় বড় পর্বত দেখাই যাচ্ছে। সো মূলত আমরা এই দিকে অগ্রসর হব। বাট গেস হোয়াট, কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এই যে টপে একটা রাস্তা গেছে। সো বুঝতে পারতেছেন আমাকে এখন এদিক দিয়ে এভাবে জিলাপির প্যাচের মতো উপরে উঠতে হবে, উঠে এই টপের এই রাস্তা দিয়ে ওই পাশে ক্রস করতে হবে, মানে এই পাহাড়টা ক্রস করতে হবে। সো কিছুটা হয়তো আইডিয়া করতে পারতেছেন যে কোন লেভেলের ফাটবে। আমার মনে হয় ওই টপে পৌঁছাইতে একটা বিশাল টাইম যাবে। হ্যাঁ, কারণ এটা ভালোই খারাপ আপিল। অ্যান্ড তারপরে ওইটাই উঠে গেলে একটা সুবিধা হচ্ছে কি, এরপরও আপিল আছে বাট একটা লেভেলে নিয়ে যাবে, তো তখন জিনিসটা স্বাভাবিক মনে হবে। বাট এখান থেকে এখন চিন্তা করলে ওই যে উপরে সব বাজারগুলা, এতদিন যেটা হয়েছে একটু মিডে ছিল বা নিচের দিকে ছিল গ্রামগুলা, বাট এখন দেখেন সব টপে। সো ওই টপ দিয়েই রাস্তাটা গেছে। তো ডেফিনেটলি প্যারা খাইতে হবে। চলেন। হাই। ওরা আমার সাথে সাথে দৌড়াচ্ছে, মজা নিচ্ছে আমার সাথে। 1 মিনিট, दोनों भाग गए क्यों? लो लो, Thank you. वेलकम। Thank you. Thank you. Thank you. और कोई बाकी है? Oh man. হ্যাঁ, পরে যাচ্ছে, রোডটা লাগতেছে খুব। সানগ্লাস পরবো, এখনই পরবো। এই তো আমরা লাস্ট রোতে আছি, অ্যান্ড দেন ওই যে ক্লাইম হয়ে ওই যে টপটা। একজন মনে হয় মিস গেছে। किसने नहीं लिया? अब कहाँ से आ रहा है? बांग्लादेश। बांग्लादेश से। किसको नहीं मिला? इससे नहीं मिला। लो, इससे भी नहीं मिला। आसो आसो, आ जाओ। किसको नहीं मिला? इसके किसको? लो
उसको मिला चॉकलेट? इसके मिला 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 है मिला है नहीं मिला। मिला मिला लो आप कहाँ से आ रहे हो? बांग्लादेश। बांग्लादेश। यस। आपका नाम? तम्मत। 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 हो ठीक है चलता हूँ। आप कहाँ जा रहे हैं? एवरेस्ट बेस कैंप। ये भी जा रहा है। तुम ही जा रहे हो? ओके बाय। बाय। প্রচণ্ড কষ্ট এইসব জায়গায় সাইক্লিং করা। হ্যাঁ এই কষ্ট করতে করতে আমরা টপে চলে আসছি। টপে বলতে কোন পাহাড়টার টপ বুঝতে পারছেন? ওই যে সকালে উপর নিচ থেকে যেটা দেখাচ্ছিলাম ওটা টপে চলে আসছি। খবর হয়ে গেছে। চলেন টার্নিংটা নিয়ে দেখি কি অপেক্ষা করতেছে সামনে। সো সেম জিনিসই রিপিট হবে। আমরা এই যে টপে উঠছি অলরেডি অ্যান্ড গেস হোয়াট, এখন আবার এই প্যাচ দিয়ে এই যে আবার ওই যে এই পাহাড়ের টপে যাইতে হবে অ্যান্ড দেন এর পরের পাহাড়, এভাবে করে করে আগাইতে হবে। হ্যাঁ চলেন। এই হচ্ছে খারিখোলা অ্যান্ড গতকালকে এই খারিখোলা পর্যন্ত আসার কথা ছিল। ভালো করছি কালকে ডিসিশন নিয়ে জুবিনে থেকে গেছি, কজ সন্ধ্যার আগে খারিখোলা ঢুকতে পারতাম না। এখন হচ্ছে ওই যে সামনে যাবে গিয়ে ওই নেক্সট পাহাড়ে উঠবো, দেন ওই যে টপে ভিলেজ দেখছেন ওই ভিলেজ হয়ে ওই পাশে যাবো। দুইটা কাহিনী, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা পরে বলতেছি, আগে জাস্ট দেখেন আমরা মূলত এই ভিলেজের ভিতর দিয়ে নিচে আসছিলাম অ্যান্ড দেন এই যে 3 নম্বর প্যাচ শেষ করে অলমোস্ট পাহাড়ের টপে আরও একটু বাকি আছে, মানে 1/3 হয়েছে বলতে পারেন। এই কী বলি 3 ভাগের 2 ভাগ হয়েছে। তো যাই হোক সমস্যা হয়েছে কি, এভারেস্টের একটা গ্রুপে এখানকার লোকাল একজন বলতেছে আমার নাকি সাইকেলের আলাদা পারমিট লাগবে, বাট আমি এত ঘাটাঘাটি করলাম, গুগলও বলতেছে যে আমার জাস্ট ট্রেকিং পারমিট নিতে হবে মঞ্চ থেকে, দ্যার ইজ নো নিড টু পারমিট ফর মাই সাইকেল। সো মাদান ব্রোকে নক দিলাম অ্যান্ড মাদান ব্রো হচ্ছে দেখতেছে বিষয়টা যে আদৌ কোনো পারমিশন লাগবে কিনা, লাগলে মাদান ব্রো কাঠমান্ডুতে পারমিশন নিয়ে আমাকে ইমেলে পাঠিয়ে দিবে। আর আমি তো মঞ্জু আর কালকে যাচ্ছি না, পরশু বা তার পরের দিন, সো উই হ্যাভ টাইম অ্যাকচুয়ালি। তো সমস্যা নেই, ভাই যেহেতু দেখতেছে আমি চালানোতেই মনোযোগ দিই। চলে না সামান্য বাকি, মানে এই পাহাড়টা আর কি, রাস্তা এখন অনেক দূর বাকি। একটু আগে পড়ছি সাইকেল নিয়ে, নরম মাটি তো চাকা স্লিপ করছে। ভাই রে ভাই, একটা পাহাড় ঠান্ডা হতেছে। আমরা অলমোস্ট দেয়ার, আর হয়তো 2টা প্যাচের পরেই টপে যাব, তারপরে কি আছে না আছে বুঝে হবে। মনটা ভালো নাই বুঝছেন, মাদানপুর সাথে কথা হয়েছে, সম্ভবত পারমিশন লাগবেই। এখন আজকে অফিস ডে শেষ আর কালকে আবার বন্ধ। সো ভাইয়া হচ্ছে পরশু দিন যাবে অফিসে, যে উনি পারমিশন কোনোভাবে নিয়ে পাঠাইতে পারবে কি না। যদি এটা পসিবল হয় তাহলে তো ভালো, আর যদি এনিহাউ একটা ব্যাড নিউজ আসে যে পারমিশন আসলে আমাকেই নিতে হবে, আর তাহলে কিছু করার নাই, এখানে কোনো লজে সাইকেলটা রেখে গিয়ে পারমিশন নিয়ে আসতে হবে আর কি কাঠমান্ডু থেকে।
এটা খুবই জঘন্য একটা কাজ হবে, বিরক্তিকর কাজ হবে, বাট কিছু করার নাই, উইদাউট পারমিশন ন্যাশনাল পার্কে ঢোকা যাবে না। সো মাদান ব্রো আমাকে যেটা বলছে যে উনি যতক্ষণ না পারমিশন নিতে পারবে কি পারবে না শিওর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি যেন ন্যাশনাল পার্কে এন্ট্রি না নিই। সো কালকে আর পরশুর ভিতরে ইনশাল্লাহ ন্যাশনাল পার্কে ঢোকার কোনো ইচ্ছা নাই। আর এর পরের দিন দেখি, পরশু আগে মাদান ব্রো কী বলে, তারপরে এন্ট্রি নিব, এর আগে নিব না আর কি, কারণ এন্ট্রি নিলে ঝামেলা হয়ে যাবে। যদি পারমিশন ছাড়া ঢুকি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বো। চলেন টপে চলে যাই। একটু পানির লাইন দেখতেছি, আর জিজ্ঞেস করে আগে খাওয়া যাবে কিনা। দেখতেছি वो पानी पी सकते हैं पाइप का? ओके, একটা ব্ল্যাক টিও খেয়ে নিব, আবার তো টবে উঠতে হবে। আর ব্ল্যাক टी होगा? हाँ जरूर होगा। ओके थैंक यू। সাইকেল এখানে থাক। हाँ itu nyala nambah nih. Alkohol nyala mau. ইয়েস, সম্ভবত ওই টপে জিপি স্টেশন, যতটুকু মনে হচ্ছে আর কি। আমার অবস্থা ডাইল। ও ম্যান, আজকে আর যাইতে পারবো না, থামদারায় থেকে যাই, পরেরটা পরে দেখা যাবে। এমনি চাপ নিয়ে লাভ নাই, কজ সাইকেলে পারমিশন না আসা পর্যন্ত ন্যাশনাল পার্কের এরিয়াতে ঢুকবো না। ভাই সাইকেল চালানো যাইতেছে না, সব হইতেছে পাথর, হ্যাঁ মানে টায়ার গ্রিপ রাখতে পারতেছে না, জাস্ট দৌড় মারতেছে। আর এতটাই খাড়া, ওই নিচ থেকে উঠছি, একটু মানে স্লিপ করলে যখন দাঁড়াইতে যাচ্ছি সাইকেল সব পিছনে টান দিতেছে। আর মনে হয় 200-300 মিটার খেলতে হবে, কিচ্ছু করার নেই। বাইরে ভাই জাস্ট দেখেন, ভয়ানক সৌন্দর্য, মনে হচ্ছে মেঘের উপরে উঠে যাচ্ছি। রাস্তাগুলো কেবল বানানো হয়েছে, সম্ভবত এই সামনে থামদারা যতটুকু যাচ্ছে ততটুকু পর্যন্ত এই রাস্তা বানানো হয়েছে জিপের জন্য। এরপরে আর কি রাস্তা আরও ডিফিকাল্ট হবে, সেই লাগতেছে। সো থামদারা চলে আসছি, তিনটা লজ আছে, মাঝখানেরটায় উঠছি কজ একটা ছোট্ট ছেলে ভিতর থেকে হাই দিছে। বাকি দুটা কুকুরের সাথে একটু বন্ধুত্ব হয়েছে, বাট দিস ব্রো একটু সমস্যা। চারদিক দারুণ ভিউ, বাট এখন দেখাবো না, কালকে দেখাবো। আজকে 11তম দিন এখানে শেষ করে দিচ্ছি, বাকি ইনফরমেশন সব পেয়ে যাবেন কালকে। সো আপাতত জাস্ট দেখাই কই আসি, মেঘের স্বর্গে আসি, দেখা হচ্ছে কালকে।